हरे कृष्णा আমরা শুরু করছি আজকের ভাগবত রসমাধুরী সেমিনার। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामोदाय नगरग्रामतारिणे। आजनुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवतम तृतीय स्कंध षड्विंशति अध्याय आज के आलोचना 36 থেকে 40। आज के हे 462तम भागवत रसमाधुरी सेमिनार उपस्थित सकल भक्तबिंद छात्रीबृंद सकल के जानाई भागवत रसमाधुरी ग्रुपर पक्ष थेके आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन। भागवत महात्म्य सर्वसेनापि लोकेश कर्तव्य शास्त्र संग्रह वैष्णवस्तु सता भक्ता तुष्टर्थं मम पुत्रग। भगवान बोलें हे ब्रह्मा आमार नित्य सन्तुष्टि विधानेर जन्य सर्वेश्वर बिनिमये मानुषेर वैष्णव शास्त्र भागवत संग्रह करा उचित। तो आमरा आलोचना करछि
জড়া প্রকৃতির মৌলিক তত্ত্ব। আমরা তিন প্রকার অহংকার, তিন গুণ থেকে, তিন প্রকার অহংকার থেকে জগতে কি কি সৃষ্টি হলো সেটা নিয়ে আলোচনা করছি। বৈকারিক অহংকার, তৈজস আর তামস অহংকার। বৈকারিক থেকে মনের উৎপত্তি, তৈজস থেকে কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়র উৎপত্তি, আর তৈজস থেকে তামস থেকে পঞ্চমহাভূত। সেখানে আমরা আকাশের কথা আলোচনা করছিলাম, আকাশের শব্দ। এখন শুরু হবে বায়ু। বায়ু 35 নম্বর শ্লোক আমরা শুনেছি। শব্দ থেকে উদ্ভূত আকাশের গতির প্রভাব বিকার প্রাপ্ত হয়ে তা স্পর্শ তন্মাত্র, স্পর্শ মানে বায়ু, বায়ু তন্মাত্রা উৎপন্ন হয়। সে বায়ুর সম্বন্ধে আজকে আলোচনা। মৃদুত্বম কঠিনত্যম চ শৈতম মুষ্ণত্বমেব চ এতৎ স্পর্শস্য স্পর্শস্ত্যম তন্মাত্রত্বম ন ভাসত। 36 নম্বর শ্লোক। মৃদুত্বম কঠিনত্যম চ শৈতম মুষ্ণত্বমেব চ এতৎ স্পর্শস্য স্পর্শত্যম তন্মাত্রত্বম ন ভাসত। সেই স্পর্শ তন্মাত্রের বিভিন্ন লক্ষণ, কোমলতা, কঠোরতা, শীতলতা, উষ্ণতা, এইগুলি স্পর্শের লক্ষণ। এই স্পর্শ হচ্ছে বায়ুর তন্মাত্র। আকাশ থেকে বায়ু তৈরি হলো। ইন্দ্রিয়ানুভূতি হচ্ছে রূপের প্রমাণ। বাস্তবিক পক্ষে দুইটি ভিন্নভাবে বস্তুর অনুভূতি হয়, হয় কোমল নয়তো কঠিন, হয় ঠান্ডা নয়তো গরম। ত্বগেন্দ্রিয় এই অনুভূতি আকাশ থেকে উৎপন্ন বায়ুর ক্রিয়ার পরিণতি। তো ধারাবাহিকতাটা মনে রাখতে হবে। আমরা আকাশ সম্বন্ধে, আকাশ আর আকাশের তন্মাত্র শব্দ, গতকালকে আমরা শব্দের কথা শুনেছি। শব্দ থেকে আমাদের কি কি লাভ হয়, গীতাটা দেখে, গীতা শব্দ থেকে কি কি লাভ হয়। আজকে আমরা শুনছি স্পর্শ এবং বায়ু। বায়ু মৃদত্বম, কোমলতা, কখন কোমল, একদম সুন্দর শীতল বায়ু। দিনের বেলা বায়ু অত্যন্ত কঠোরতা হয়ে যায়, কঠোরতা। সন্ধ্যার সময় চন্দ্রালোকিত রাত্রে বায়ুর মৃদুতা বা সুখানুভূতি অনুভব হয়। আমাদের গ্রামাঞ্চলে তো এই গরমের দিনে একদম ছাদে বা বারান্দায় বা কখন খোলা আকাশের নিচে শান্ত শীতল বায়ুতে ঘুমানোর যে অনুভূতি মনে পড়ে। কোমলতা, শীতলতা, উষ্ণতা। আবার কখনো কখনো প্রচণ্ড গরম হয়, যেরকম এই যে গরমকাল বা বর্ষাকাল, প্রচণ্ড গরম সারাদিন। সন্ধ্যার সময় নেমে এলো একদম শান্ত শীতল হাওয়া, তার যে সুখানুভূতি। আমরা গুরু মহারাজের সঙ্গে বাংলাদেশ প্রচারে গেছিলাম এবং চট্টগ্রামে সেই প্রবর্তক হিলে ইস্কনের বিশ্ববৃহৎ মন্দিরে
শ্রী শ্রী রাধা কুঞ্জ বিহারী বিগ্রহ প্রতিষ্ঠা হলো। তো একে হচ্ছে বিগ্রহ প্রতিষ্ঠা, আরেকটা হচ্ছে গুরু মহারাজের উপস্থিতি প্রায় 5-7 বছর পরে বাংলাদেশে। সে ভক্তের ঢল, এত ভক্ত সমাগম হয়েছেন, ঠাসা ভিড়, এবং সেই সঙ্গে প্রচণ্ড রৌদ্র গরম। তো 10টা থেকে রৌদ্র বাড়তে 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 বেলা দ্বিপ্রহর, বেলা 2টো যখন বেজে যায়, প্রচণ্ড গরম। আর সকলে ঘামছিলেন, প্রচুর ঘাম। কিন্তু ঠিক 3টে, 3:30, 4টে, প্রায় আধা ঘন্টা মুষলধারে বৃষ্টি, এবং সারা বৃষ্টির পর থেকে একদম রাত্রি পর্যন্ত শীতল হাওয়া। যেন মনে হচ্ছিল যে যে আমাদের এখানে হরিনাম হয়েছে, যজ্ঞ হয়েছে, সেটা সফল হয়েছে, সাকসেস হয়েছে। কিভাবে না, বৃষ্টি হয়েছে। যজ্ঞ করলে বৃষ্টি হয়, গীতায় বলেছেন। তাই কোনো কিছু অনুষ্ঠানের পরে যদি এক পশলা বৃষ্টি হয়ে যায়, তার কার্যক্রম সম্পূর্ণরূপে সার্থক। আর গুরু মহারাজের উপস্থিতি, তারপরে যাজ্ঞিক ব্রাহ্মণদের যজ্ঞ, সব মিলে তো সাকসেস। এই একটা অনুভূতি, কঠোরতা, শীতলতা, উষ্ণতা। উষ্ণ, আবার কঠোর উষ্ণ। এগুলো হচ্ছে বায়ুর সুখানুভূতি এবং স্পর্শ অনুভূতি। বায়ুর লক্ষণ। এবারে বায়ুর ক্রিয়া। বায়ুর ক্রিয়া 37 নম্বর শ্লোক। চালনং বহনম প্রাপ্তি নেতৃত্বম দ্রব্য শব্দয় সর্ব ইন্দ্রিয়াণম আত্মত্যম বায়ো কর্মাভিলক্ষণম। আন্দোলন, মিশ্রণ, শব্দ এবং অন্যান্য ইন্দ্রিয় অনুভূতির বিষয়ের প্রতি সংযোগ করা এবং অন্যান্য সমস্ত ইন্দ্রিয়গুলিকে যথাযথভাবে কার্য করানোর মাধ্যমে বায়ুর ক্রিয়া প্রদর্শিত হয়। আন্দোলন, মিশ্রণ, শব্দ এবং অন্যান্য ইন্দ্রিয় অনুভূতির বিষয়ের প্রতি সংযোগ করা এবং অন্যান্য সমস্ত ইন্দ্রিয়গুলিকে যথাযথভাবে কার্য করানোর মাধ্যমে বায়ুর ক্রিয়া প্রদর্শিত হয়। ক্রিয়া কি কি? চালনম মানে আন্দোলন, মিশ্রণ, শব্দ এবং অন্যান্য ইন্দ্রিয় অনুভূতি। চালনং বহনং প্রাপ্তি নেতৃত্বম দ্রব্য শব্দয় সর্ব ইন্দ্রিয়াণম আত্মত্বং বায়ো কর্মাভিলক্ষণম। চালন, আন্দোলন, যখন দেখা যায় গাছের পাতা নড়ছে, ঘাস নড়ছে, অনেক সময় গায়ের কাপড় চোপড়, মাথার চুলও নড়ে, তখন বলা যায় যে বায়ু বইছে। বহনম, বায়ু কী করে? মিশ্রণ করে। বহনম, অনেক সময় ঝড়ো হওয়ার ফলে সমস্ত ধুলি কণা গাছের পড়ে থাকা পাতাকে জড়ো করে। প্রভুপাদ লিখেছেন, আমরা তাৎপর্যটা পড়ি। বৃক্ষের শাখা যখন আন্দোলিত হয় অথবা মাটিতে পড়ে থাকা শুষ্ক পত্র যখন একত্রিত হতে দেখা যায়, তখন আমরা বায়ুর ক্রিয়া অনুভব করতে পারি। তেমনি বায়ুর ক্রিয়ার ফলেই দেহ গতিশীল হয়। যখন বায়ুর সঞ্চালন প্রতিহত হয়, তখন নানা রকম রোগ দেখা দেয়। আমাদের শরীরটাও পঞ্চবায়ুর উপরে ভাসমান।
পঞ্চবায়ু, ব্যান, উদান, সমান আর পান, অপান। প্রাণবায়ু, অপান বায়ু, ব্যান, উদান, সমান। পঞ্চবায়ুর পঞ্চক্রিয়া আছে। প্রাণবায়ু প্রাণকে ধারণ করে, অপান বায়ু প্রাণকে গতিবিধি করে, ব্যান, উদান, সমান এগুলোর ক্রিয়া রয়েছে। যারা আয়ুর্বেদিক শাস্ত্র চর্চা করেন তাদের এই বিষয়ে বিশেষ অভিজ্ঞতা আছে। সে বায়ু একটু কম বেশি হলে, যেরকম গাড়ি একটা বায়ুর উপরে চলে, অর্থাৎ টায়ারের ভিতরে বায়ু আছে, বিমান বায়ুর উপরে চলছে, আমাদের শরীরটাও বায়ুর উপরে ভাসমান। যদি বায়ুর গতিবিধি দেখা যায়, পক্ষাঘাত, স্নায়বিক রোগ, উন্মাদ রোগ, বহু প্রকার রোগের প্রকৃত কারণ হচ্ছে বায়ুর অপর্যাপ্ত সঞ্চালন। এই যে প্যারালাইসিস, তারপরে স্ট্রোক, তারপরে কি বলে মৃগী রোগ, হিচকে টানো না বলে, এগুলো সব বায়ু রোগের উপরে প্রতিষ্ঠিত। প্রভুপাদ ভাগবতের তাৎপর্য লিখেছেন, কখনো কখনো এগুলো স্নায়ু রোগ বা নাড়ি রোগ বলা হয়। স্নায়ু, নিউরো। কখনো কখনো খরস্রোতা নদীতে স্নান করলে এই রোগের উপকার পাওয়া যেতে পারে বলা হয়েছে। আয়ুর্বেদীয় কথায় এই সমস্ত রোগের শুশ্রূষা করা হয় বায়ুর সঞ্চালনের ভিত্তিতে। বায়ু চিকিৎসা। আমাদের পঞ্চবায়ু, বায়ু শোধন বা নাড়ি শোধন, এইসব ভাষাগুলো দক্ষিণ ভারতের ভক্তরা, দক্ষিণ ভারতের ডাক্তাররা করে থাকেন। কেউ যদি প্রথম থেকে বায়ুর সঞ্চালনের প্রতিক্রিয়ার প্রতি সচেতন থাকেন, তাহলে এই সমস্ত রোগ হতে পারে না। আয়ুর্বেদ এবং শ্রীমদ্ ভাগবত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ নানা প্রকার ক্রিয়া সংগঠিত হচ্ছে কেবল বায়ুর প্রভাবে। যখনই বায়ুর সঞ্চালনে বিঘ্ন ঘটে, তখন আর এই সমস্ত ক্রিয়াগুলি সংগঠিত হতে পারে না। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে নেতৃত্বম দ্রব্য শব্দয়, কার্যের উপরে আমাদের প্রভুত্ব বায়ুর প্রভাবে হয়ে থাকে। বায়ুর সঞ্চালন যদি ব্যাহত হয়, তাহলে শোনা সত্ত্বেও আমরা সেই স্থানে থেকে যেতে পারি না। বায়ু, আমাদের ভারতে যোগী রামদেব বাবা এই বায়ু সঞ্চালনের উপরে চিকিৎসা, তিনি লোকের উপকার করে থাকেন। বিশেষ প্রকারের প্রাণায়াম, কপালভাতি, ভস্ত্রিকা, অনুলোম বিলোম, এগুলো করার মাধ্যমে বহু লোকের ঔষধ ব্যতি রেখে চিকিৎসা করছে। সেগুলোর সঙ্গে আধ্যাত্মিকের কোনো সম্পর্ক নেই, যা চিকিৎসা। কিন্তু কিছু কিছু যোগ ব্যায়াম আছে, সেখানেও বায়ুর সঙ্গে সংযোগপূর্ণ। যেরকম সকালে উঠে সূর্য প্রণাম, এগুলো এক প্রকারের শরীরের ব্যায়াম বা শরীরের এক্সারসাইজ, সেই সঙ্গে কিছু আধ্যাত্মিক সংযোগ করা হয়। ওং সূর্যদেবায় নমঃ, ওং শঙ্কর্ষণায় নমঃ, এগুলো ঠিক আছে। কিন্তু রামদেব বাবা যেসব শিখেছে, সেগুলো শারীরিক দ্বারা মানুষ কিছু উপকৃত হচ্ছে, কিন্তু সেগুলো আধ্যাত্মিকের কোনো সংযোগ নেই। কেউ যদি ডাকে, তাহলে আমরা শব্দ শুনতে পাই বায়ুর সঞ্চালনের ফলে। আমরা সেই শব্দের কাছে বা যেই স্থান থেকে সেই শব্দ আসছে সেখানে যেতে পারি।
এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে এইগুলি হচ্ছে বায়ুর গতি, গন্ধ আঘ্রাণ করার ক্ষমতাও বায়ুর প্রভাবে হয়ে থাকে। ইন্দ্রিয় অনুভূতি মানে বায়ু গন্ধ বয়ে নিয়ে যায়, বায়ুর কিছু গন্ধ আমরা শুঁকছি, তাহলে বায়ুর এগুলো কাজ। তো প্রভুপাদ বলছেন প্রথম থেকে যদি কেউ বায়ুর সঞ্চালনের প্রতি একটু সজাগ থাকে, সচেতন থাকে, তাহলে সে অনেকটা রোগ ব্যাধি থেকে মুক্ত থাকে। অর্থাৎ প্রাণায়াম চর্চা, তারপরে সকাল সন্ধ্যায় এক্সারসাইজ, ব্যায়াম, এইগুলোর মাধ্যমে অনেকটা নিজেকে সংযত রাখা যায়। এটা ভাগবতমের কথা। বায়ুশ্চ স্পর্শ তন্মাত্রাৎ রূপম দৈবেরিতাদভূত সমুত্থিতম তত্তেজশ্চক্ষু রূপোপলম্ভনম। বায়ুশ্চ স্পর্শ তন্মাত্রাৎ রূপম দৈবেরিতাদভূত সমুত্থিতম তত্তেজঃ চক্ষুরূপলম্ভনম। এবারে বায়ুর কথা গেল, আকাশ, বায়ু এবং অগ্নি আসছে। অগ্নি, বায়ু এবং স্পর্শের মিথস্ক্রিয়ার ফলে দৈবের প্রভাবে রূপের উৎপত্তি হয়। এই রূপের বিকাশের ফলস্বরূপ অগ্নি উৎপন্ন হয় এবং দর্শনেন্দ্রিয় বিভিন্ন রূপের বিভিন্ন রূপ দর্শন করে। এবারে রূপ, আকাশ ছিল শব্দ, বায়ু ছিল স্পর্শ, এবারে অগ্নি হলো রূপ। বায়ুশ্চ স্পর্শ তন্মাত্র, বায়ু এবং স্পর্শ তন্মাত্রের মিলনে রূপ দৈব এরিতাৎ অদ্ভুত, দৈব এই রূপের উৎপন্ন হলো। উত্থিত হয়েছে তত্তেজশ্চক্ষু, এই রূপ হচ্ছে চক্ষুর তন্মাত্র, তাই রূপোপলম্ভনম, রূপ দর্শন করা যায়। বায়ু এবং স্পর্শেন্দ্রিয়ের মিথস্ক্রিয়ার ফলে দৈবের প্রভাবে রূপের উৎপন্ন হয়। এই রূপের বিকাশের ফলস্বরূপ অগ্নি উৎপন্ন হয় ও দর্শনেন্দ্রিয় বিভিন্ন বর্ণের বিভিন্ন রূপ প্রদর্শন করে। বা এই পঞ্চ যে মহাভূত, এই তো পৃথিবীর মূল উপাদান। আমরা ধীরে ধীরে সূক্ষ্ম থেকে স্থূলর দিকে আসছি। আকাশ এবং শব্দ জীবনের কত প্রয়োজন। তারপরে বায়ুর কথা বললাম, বায়ু ছাড়া তো কোনো কিছু হয় না। আমি তো সবার কাছে বলে রাখি যে আমরা অনেক সময় গর্ব করি যে আমি ভগবান টগবান মানি না, আমি নিজে ইনকাম করে খাই, এখানে ভগবান কি প্রয়োজন। তা আমি উদাহরণ দিয়ে বোঝাই যে এই আমরা যা ইনকাম করি, চাল ডাল তরি তরকারি ঘর বাড়ি বানাই, কিন্তু এগুলো ছাড়াও আমাদের বেঁচে থাকার জন্য বায়ুর প্রয়োজন। এই বায়ু তো আমরা তৈরি করি না, আমরা কিনে খাই না। আর যদি বায়ু কিনে খেতে হতো আমরা বাঁচতাম কী করে? সেজন্য ভগবান এই পঞ্চ মহা উপাদান তৈরি করেছেন। সেই জন্য ভগবানের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত যে ভগবান আমাদের কি দিয়েছেন। ঘুম থেকে উঠেই আমাদের মাটিতে দাঁড়াতে হয়, মাটিতে বসতে হয়, মাটিতেই সব কিছু। মাটি আমরা তৈরি করেছি না, আমরা আসছি ধীরে ধীরে। এখন আলোচনা হচ্ছে আকাশ এবং বায়ু। বায়ু ছাড়া তো এক মুহূর্ত বাঁচা যায় না।
এই করোনার থাবায় আমরা জর্জরিত হয়েছিলাম। অক্সিজেন স্যাচুরেশন আপ ডাউন করছিল, এই বুঝি রোগী চলে গেল অক্সিজেন সাপোর্ট দাও, অক্সিজেন সাপোর্ট ভেন্টিলেটরে, সে স্বাভাবিকভাবে অক্সিজেন পাচ্ছে না। তখন ডাক্তারি সহযোগিতায় অক্সিজেন সাপ্লাই দিয়ে আমরা রোগীকে বাঁচিয়েছি। আর সেই অক্সিজেন বিল কত হয়ে যায়, আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই 1 দিন 2 দিন 10 দিন অক্সিজেন দিতে কত খরচা। তাহলে ভগবান যে একদম জন্ম থেকেই আমি যতদিন এই জগতে থাকবো একদম পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন রেখেছেন, পর্যাপ্ত পরিমাণ। যেখানে যাবেন অক্সিজেন খান ফ্রি। যদি ভগবান নাকের কাছে মিটার মেশিন বসিয়ে ছাড়তেন, দেখো ভাই তুমি এখন অক্সিজেন খাও, যখন ইনকাম করতে শিখবে তখন সেই অক্সিজেনের বিল মিটিয়ে দাও, আমরা পারতাম অক্সিজেনের বিল মেটাতে? পারবো এখন? কার কত টাকা আছে? না। সেই জন্য এই সমস্ত কথার মাধ্যমে, এই বিষয়ে আলোচনার মাধ্যমে আমাদের একটা অনুভব আসে যে ভগবান আমাদের কি দিয়েছেন। তুমি তো রক্ষক আর পালক আমার। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে ভগবান তো সবাইকে পালন পোষণ করছেন। ভগবান তোমার চরণ বিনা গতি নাহি আর। তো কত সুন্দর এই ভাগবতমের শিক্ষাকে নিয়ে শিল ভক্তিবিনোদ ঠাকুর কত সুন্দর সুন্দর ভজন লিখেছেন। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তব ইচ্ছা মতে ব্রহ্মা ক্রোধেন সৃজন, তব ইচ্ছা মত বিষ্ণু করেন পালন। তব ইচ্ছা মতে জীবের জন্ম মরণ, সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংগঠন। তব ইচ্ছা মতে জীবের জন্ম মরণ। ভগবানের ইচ্ছায় আমাদের জন্ম হয়, ভগবানের ইচ্ছায় আমাদের মৃত্যু হয়। ভগবানের ইচ্ছায় আমাদের উত্থান হয়, ভগবানের ইচ্ছায় আমাদের পতন হয়। মিছে মায়া বদ্ধ জীব আশা পাশে ফিরে। শুধু আমরা চিন্তা করছি এটা করব ওটা করব, ছটপট করছি। তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। ভগবানের ইচ্ছা ছাড়া আপনি কী করবেন? তুমি তো রক্ষক আর পালক আমার। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তুমি আমার রক্ষক, তুমি আমার পালক। আর গীতায় তাই বলছেন, এতদ জনিনী ভূতানি সর্বাণী ইতি উপধারয়। আমি সবাইকে ধারণ করে আছি, সবাইকে পালন করছি। তোমার চরণ বিনা আশা নাহি আর। তোমার চরণ ছাড়া আমার কোনো আশা নেই।
নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া। নিজের বল চেষ্টা সব ছেড়ে দিয়ে তোমার উপরে নির্ভর করে আছে। ভকতি বিনোদয়তি দিনয় কিঞ্চন, তোমার ইচ্ছায় তার জীবন মরণ। বায়ু, আকাশ, পঞ্চ মহা উপাদান ভগবানের সৃষ্টি। ভগবান আমাকে এই জগতে পাঠিয়েছেন পঞ্চ উপাদান উপভোগ করো, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন দিয়েছেন। আর তা দিয়ে তুমি উপভোগ করো, আমার সেবা করো। আমার সেবা করে উপভোগ করো, সেবাটা উপভোগ। সেটাই ভাগবতের শিক্ষায় আমরা পাচ্ছি যে বায়ু একদম ফ্রি, আর এই বায়ু কখনো শেষ হবে না। ভগবান এরকম একটা সার্কেল, কি বলে, চক্র, কর্মচক্র দিয়েছেন। আমরা বায়ু অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, গাছের প্রাণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারা অক্সিজেন দিচ্ছে। এই যে পরিপূরক বেঁচে থাকার যে একটা খাদ্যচক্র, পরিপূর্ণ ব্যবস্থা, এটা অনুভব করব আমরা শাস্ত্র পড়লে। 39 দ্রব্যাকৃতিত্বম গুণতা ব্যক্তি সংস্থাত্বমেব চ তেজস্তম তেজস সাধ্যি রূপমাত্রস্য বিত্তয়। হে মাত, দ্রব্যাকৃতিত্বম গুণতা ব্যক্তি সংস্থাত্বমেব চ তেজস্তম তেজস সাধ্যি রূপমাত্রস্য বিত্তয়। হে মাত, প্রকৃতির গুণ ও ব্যক্তিত্বের দ্বারা রূপের ভিত্তি বোঝা যায়। অগ্নির রূপ এবং তার জ্যোতির দ্বারা উপলব্ধ হয়। আমরা যে রূপ দর্শন করি তার বিশেষ আকৃতি এবং লক্ষণ হচ্ছে একটি বিশেষ বস্তুর গুণ সেই বস্তুর উপযোগিতার দ্বারা নির্ধারিত হয়। কিন্তু শব্দের রূপ স্বতন্ত্র। যে সমস্ত রূপ অদৃশ্য, কেবল স্পর্শের দ্বারা জানা যায়, সেটি হচ্ছে অদৃশ্য রূপের স্বতন্ত্র অনুভূতি। দৃশ্যরূপ উপলব্ধ হয় তাদের বৈশিষ্ট্য বিশ্লেষণের দ্বারা। কোনো দ্রব্যের গঠন তার আভ্যন্তরীণ ক্রিয়া থেকে জানা যায়। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, লবণকে জানা যায় তার স্বাদের দ্বারা, তেমনি চিনিকে জানা যায় তার মিষ্টির দ্বারা। স্বাদ ও গুণগত গঠন দ্রব্যের রূপ হৃদয়ঙ্গম করার প্রধান উপায়। প্রকৃতির গুণ ও ব্যক্তিত্বের দ্বারা রূপের ভিত্তি বোঝা যায়। অগ্নির রূপ জ্যোতির দ্বারা উপলব্ধ হয়। এখন আমরা যাচ্ছি বায়ু থেকে অগ্নি। অগ্নির তন্মাত্রা হচ্ছে রূপ, এবং রূপকে কিভাবে বোঝা যায়? আকৃতি, কত বড়, কত বড় ছোট, কত বড়, কত ছোট, তার গুণ দ্বারাও বোঝা যায়। যেটা অগ্নির গুণ হচ্ছে তাপ এবং আলো প্রদান করা। যেরকম প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, যেরকম চিনির গুণ মিষ্টতা, লবণের গুণ নোনতা, এবং রূপ হচ্ছে তার জ্যোতি দেখে বোঝা যায়। এই যে গুণ, প্রত্যেকটি বস্তুর গুণ আছে, গুণ হচ্ছে তার পরিচয়। এখানে বলছেন গুণের দ্বারা, রূপের দ্বারা মানুষ বস্তুকে বোঝা যায়। তো চিনির গুণ, জলের গুণ, লবণের গুণ দ্বারা তার পরিচয় বোঝা যায়। যে লবণ যদি নোনতা না হয়, এই লবণটা ভালো না। চিনির যদি মিষ্টতা গুণ থাকে, সেটা ভালো না। ঠিক সেরকম আমাদের প্রকৃত গুণ কী?
আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হচ্ছে আত্মা। আত্মা আত্মার কাজ হচ্ছে পরমাত্মার সেবা করা, আত্মার কাজ। তো তাই মানুষের গুণ, রূপের গুণ, দোতনম পচনম পান মদনম হিমমর্দনম তেজস বিত্তয়স্তেষা শোষণম ক্ষুদ্রেবচ। অগ্নিকে কীভাবে জানা যায়? তার জ্যোতি, রন্ধন করার ক্ষমতা, পরিপাক, শীতলতা বিনাশ, বাষ্পীকরণ, ক্ষুধা, তৃষ্ণা, ভোজন ও পানের উদ্রেক দ্বারা বোঝা যায়। কি সুন্দর বর্ণনা দেখেন কপিল দেব করছেন তার মাকে নয়, মায়ের মাধ্যমে আমাদেরকে। অগ্নিকে আমরা কীভাবে বুঝতে পারি? দোতনম, কী প্রকাশের দ্বারা? জ্যোতি। পচনম, অগ্নি কী করে পাচন করে? জঠরাগ্নি আমাদের হৃদয়ে রয়েছে। ভগবান বলছেন পঞ্চদশ অধ্যায়ে, আমি জঠরাগ্নি রূপে প্রত্যেক জীবের উদরে অবস্থান করে পরিপাক করে। মানে আমরা অগ্নির দ্বারা, বায়ুর দ্বারা, বৃষ্টির দ্বারা খাদ্য উৎপন্ন হয়, অগ্নির দ্বারা পরিপাক করি। অগ্নিটাও ভগবানের, বায়ুটা ভগবানের, এবং আমরা হজম করার শক্তিও নেই, এই হজমটাও করাচ্ছেন ভগবান জঠর আগ্নি রূপে। পচনম পানম অদনম মানে শীতলতা বিনাশ। খুব ঠান্ডা, এই যে শীতের দিন আসবে, শীতের দিনে আগুন জ্বালি, আগুন পোহাবো, ঘরে হিটার জ্বালবো। আমি দেখেছিলাম যখন আমার অপারেশন হচ্ছিল বোম্বেতে এসি রুমে, তারপরে যখন আমাকে অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে নিয়ে গেল, আমার শরীরে কি ঠান্ডা অনুভব হচ্ছিল। আর সেখানে যারা ডাক্তার, নার্স, তারা আমাকে কয়েকটা কম্বল দিয়েছিল, কম্বলের ভিতরেও গরম হাওয়া দিয়েছিলেন যাতে ঠান্ডাটা একটু কমে। শীতলতা বিনাশ, বাষ্পীকরণ, আগুন জ্বালালে জল বাষ্পীভূত হয়ে যায়। তার ক্ষুধা, তৃষ্ণা, ভোজন, পান, এগুলো হচ্ছে অগ্নি। জঠরাগ্নি যখন আমাদের পরিপাক করে দেন, শরীর থেকে যখন মল ত্যাগ হয়, তখন ক্ষুধার উদ্রেক হয়। আগুনের প্রথম লক্ষণ হচ্ছে আলোক এবং তাপ বিকিরণ করা, এবং উদরেও আগুন রয়েছে। অগ্নি ব্যতীত আমরা আহার পরিপাক করতে পারি না। পরিপাক ব্যতীত ক্ষুধা, তৃষ্ণা, আহার পান করার ক্ষমতা থাকে না। যখন ক্ষুধা ও তৃষ্ণার উদ্রেক হয় না, তখন বুঝতে হবে জঠরাগ্নি স্তিমিত হয়েছে, বদহজম হয়ে গেছে বলে। আয়ুর্বেদীয় পদ্ধতিতে বলা হয় অগ্নিমদ্যাম, এবং তখন অগ্নি বিষয়ে চিকিৎসা করা হয়। যেহেতু পিত্তক্ষরণের ফলে অগ্নি বৃদ্ধি পায়, তাই চিকিৎসা করা হয় পিত্তক্ষরণ বৃদ্ধি করার ফলে। এইভাবে আয়ুর্বেদ চিকিৎসা শ্রীমদ্ ভাগবতের বাণী সত্য বলে প্রমাণিত করে। অগ্নি যে শীতলতা প্রভাব দমন করে, সে কথা সকলেই জানেন। প্রচণ্ড ঠান্ডা অগ্নির দ্বারা সর্বদাই প্রতিকার করা যায়। এগুলো অনুভব এবং দৈনন্দিন জীবনে আমাদের খুবই প্রয়োজন। তো আমি এইখানে রাখবো আজকের আলোচনা। কয়েকটা প্রশ্ন নেব, ধারাবাহিক চলছে। আমরা তিনটা জিনিস জানলাম, আকাশ, বায়ু এবং অগ্নি। এরপরে আসবে জল এবং মাটি, কালকে আলোচনা করব। আপনাদের একবার মনে করিয়ে রাখি যে আজকে তো হলো 30 তারিখ, কালকে ক্লাস হবে, আর 1 তারিখ তো বৃহস্পতিবার। 2 এবং 3 শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, তিনি রাধারাষ্টমী উপলক্ষে রাধারানীর উপরে আলোচনা আনবেন। এই একই চ্যানেলে ঠিক 7:30 থেকে মায়াপুর টিভিতে, বা আমার ভক্তি বিজয় ভাগবত স্বামী ইউটিউব চ্যানেলে যারা দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আমার যে কোনো ক্লাস, যে কোনো ভিডিও আপলোড হবে আপনি প্রথম পাবেন। তো সেখানে ঢুকতে পারেন। তো মহারাজের ক্লাসের জন্য আপনাদের সকলকে আমার আমন্ত্রণ থাকলো। আরও লোক নিয়ে রাধাষ্টমী সম্বন্ধে আমরা রবিবার আলোচনা করেছি, কিন্তু রাধা কথা, রাধার জন্ম কথা, রাধার লীলা কথা, কী ভাব নিয়ে রাধাষ্টমী পালন করব, আমরা পরম সৌভাগ্য যে শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের শ্রীমুখ থেকে শোনার সৌভাগ্য অর্জন করব। কয়েকটা প্রশ্ন নেওয়ার আগে ভাগবতম প্রচারের স্কোর ঘোষণা করছি। ভাদ্র পূর্ণিমা আর মাত্র কয়েকদিন বাকি আছে। যে কোনো উপায়ে ভগবত সেবায় যুক্ত হবেন। বোর্ডে আমার নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। ভাগবত সম্বন্ধে যে কোনো প্রশ্ন বা ভাগবত সংগ্রহ করতে, ভাগবত পাঠাতে, ভাগবত দান করতে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। +91 9434 760 402, +91 9434 760 402। তো আজকের লিস্ট তো অনেক বড়, গতকালকের লিস্টও কিছুটা থেকে গেছে, ওটাও ঘোষণা করব। লীলারানী কালিন্দী দেবী দাসী চট্টগ্রাম থেকে 61 ভাগবত, 5টা গীতা। দেবব্রত পাল 3টা গীতা। অনিক কুমার দিন্ডা তমলুক থেকে 61 ভাগবত। কিরণ দ্বারা 61 ভাগবতম গুরুমাজকে দান করেছেন। শুভময়ী চম্পকলতা দেবী দাসী ওমান থেকে তিনি 5খানা ভাগবত দিয়েছেন। বৈশালী 5খানা ভাগবত দান করেছেন গুরুদেবকে, উনি এবং ওনার ভক্তদের মিলিত। বৈশালী দেবী দাসী উড়িষ্যা থেকে 61 ভাগবতম। কুলশেখর গৌরদাস 61 ভাগবতম। সৌদি থেকে নারায়ণ বিশ্বাস 61 ভাগবত, 61 চৈতন্য চরিতামৃত। আনন্দিনী কমলা দেবী দাসী 61 ভাগবতম। পিঙ্কুচন্দ্র দেবনাথ 61 ভাগবতম। মৃত্যুঞ্জয় সেন পুরুলিয়া থেকে 61 ভাগবতম। সিংহ চৈতন্য দাস সিঙ্গাপুর থেকে 61 ভাগবতম। ঋতুবন বিহারী দাস কলকাতা থেকে 61 ভাগবতম দিয়েছেন গুরুদেবকে। শিলিগুড়ি থেকে অনুরাধা বিশ্বাস, হৃষিকেশ বিশ্বাস 200 ভাগবতম দিয়েছেন গুরুদেবকে। বাবুল অধিকারী 61 ভাগবতম মেদিনীপুর থেকে। মিলন বিশ্বাস 61 ভাগবতম। পরিমল সরকার 61 ভাগবতম। রণধীর সিং 5 সেট ভাগবতম। আলপনা ভৌমিক কলকাতা থেকে 61 ভাগবতম। সাক্ষী গোপাল মুখার্জি বীরভূম থেকে 61 ভাগবতম। দেবাশিস পলসাই মিদনাপুর থেকে 61 ভাগবতম। গণেশ আচার্যি আসাম থেকে 200 ভাগবতম। বুদ্ধদেব মান্না হুগলি থেকে 200 ভাগবতম। রামকৃষ্ণ মজুমদার ত্রিপুরা থেকে 61 ভাগবতম। বিকাশ সেন 61 ভাগবতম। পায়েল অধিকারী 61 ভাগবতম। মৌ ভট্টাচার্য বাঁকুড়া থেকে 61 ভাগবতম। সমর মান্না হাওড়া থেকে 61 ভাগবতম। শম্ভুনাথ মণ্ডল কলকাতা থেকে 61 ভাগবতম। কার্তিক মান্না 61 ভাগবতম হাওড়া থেকে। রতন দাস 24 পরগনা থেকে 61 ভাগবতম। দয়াময় কানাই দাস কলকাতা থেকে 5 সেট ভাগবতম। তীর্থরাজ নবদ্বীপ দাস কলকাতা থেকে 11 সেট ভাগবতম। গণেশ হালদার হুগলি থেকে 61 ভাগবতম। সুজাতা কলকাতা থেকে 61 ভাগবতম। সদা যোগী কৃষ্ণদাস রাজস্থান থেকে 61 ভাগবতম। জয়ন্তী ধালি 61 ভাগবতম। শ্রীকান্ত শিবাপ্রভু হায়দ্রাবাদ থেকে 61 ভাগবতম। শ্যামলী সাউ হুগলি থেকে 3 সেট ভাগবতম। নিবারণ চন্দ্র দাস মেদিনীপুর থেকে 1 সেট ভাগবতম। দু তিনটা প্রশ্ন নেব।
কার্তিক চন্দ্র দলুই। কার্তিক চন্দ্র দলুই, ডেবরা, পশ্চিম মেদিনীপুর। ভাগবত বাড়িতে রাখার জন্য কি নিয়মকানুন মেনে চলা উচিত? এটা শাস্ত্র গ্রন্থ, আপনি একটু আলমারিতে যদি না থাকে বুক সেলফে রাখবেন, না থাকলে একটু আপনার যে ভাগবতমের বক্স আছে বক্সেও রাখতে পারেন। এবং আপনার ঠাকুর মন্দিরে যেরকম পূজা করছেন সেরকম ধূপধুনা দেবেন, আর নিয়মিত পড়বেন, নিয়মিত পড়বেন। এখন যতটুকু সময় পাবেন এবং সংসার থেকে যখন অবসর প্রাপ্ত হবেন তো নিয়মিত পড়বেন। এখন ভাগবতকে পূজা করুন, প্রণাম করুন, এটা করতে পারেন। তৃষানাথ চট্টগ্রাম থেকে মহারাজ একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো ভাগবত শ্রবণ করার সময় মহারাজ ভীষণ ঘুম আসে, এর কারণে? ভাগবত শ্রবণে আশীর্বাদ আছে, নিদ্রা দেবী ওখানে এসে শ্রোতাকে ভর করবে। যেখানে ভাগবত কথা হবে সেখানে নিদ্রা দেবী আসবেন, নিদ্রা দেবীর প্রতি আশীর্বাদ রয়েছে। জুলি মণ্ডল, মহারাজ ধন্যবাদ প্রণাম। গোপাল যখন, আচ্ছা, আমার মেয়ে বিয়েতে গোপাল উপহার পেয়েছে, জন্মাষ্টমীতে পূজা করবে বলে ছিল, বাড়িতে একজন মারা গেছেন তাই পূজা হয়নি, তাহলে কিভাবে গোপাল পূজা করা যাবে? গোপাল পূজা শুরু করেন, যেদিন থেকে পারবেন শুরু করেন। আর যদি মনে করেন একটা শুভ দিন, ঠিক আছে, সামনে রাধা অষ্টমী আছে, ওই দিন থেকে শুরু করে দেন। সুন্দর করে শুশ্রূষাভাবে এবং খুব নিষ্ঠা সহকারে গোপাল পূজা করবেন, মালা পরাবেন, কাপড় পরাবেন, স্নান করাবেন। আপনি যা খাবেন তার আগে গোপালকে খাওয়াবেন, গোপালের প্রসাদ খাবেন। যেদিন থেকে পারেন শুরু করতে পারেন। আর না হলে ভালো তিথি দেখলে আপনি রাধা অষ্টমী থেকে বা আপনার যে কোনো বা একাদশী থেকে করতে পারেন। প্রশ্ন করেছেন বিশ্বজিৎ রানা হুগলি থেকে, গীতা ভাগবতম কি লুঙ্গি পরে পড়তে পারে? যে কোনো স্থানে পড়তে পারে, পড়তে পারেন। লুঙ্গি পরবেন কেন? লুঙ্গি তো একটা, আপনি ধুতি পরুন, লুঙ্গি পরাটা এনেও আপনি যদি লুঙ্গিও পরেন অসুবিধা নেই। মূল বিষয় হচ্ছে ভাগবত পড়া, ভাগবত পড়বেন। যদি সাফ সুতরা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে বসে পড়তে পারেন ভালো, যদি সেবা সুযোগ না হয় আপনি যেখানে পারবেন ভাগবত পড়বেন। নিয়ম নীতি রয়েছে, নিয়ম নীতি থেকে বড় নিয়ম নীতি হচ্ছে পড়া। আর যদি নিয়ম নীতি মানতে গিয়ে না পড়তে পারেন এটা ঠিক না। ভাগবত পড়ুন। আমি মনে করছি আজকে এই পর্যন্ত রাখি। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে তো কলকাতা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হলাম, কালকে আমি যাচ্ছি মেদিনীপুর। মেদিনীপুর মানে আমি দুপুরে যাব ক্ষীরপাই, ঘাটাল
দেবদেবীদের মধ্যে প্রথম আসছেন গণেশ এই জগতে। কালকে তার আবির্ভাব তিথি, সেই উপলক্ষে একটা বাড়িতে অনেক আগের, একটা ভক্ত বাড়িতে অনেক আগে থেকে গণেশ পূজা হতো। সেখানে আমরা ভাগবত পাঠ করব। গণেশের সঙ্গে আমাদের আধ্যাত্মিকের কি সম্পর্ক রয়েছে। গণেশ ভাগবতম লিখেছেন এবং গণেশ হচ্ছেন শ্রী নরসিংহদেবের পরম ভক্ত। সেই জন্য গণেশেরও একটা নাম বিঘ্ন বিনাশক। তো সেই জন্য গণেশ পূজা করব ক্ষীরপাইতে। তারপরে আমরা বাজকুলে যাব। বাজকুলে বিকাল 5টা থেকে ক্ষীরপাইতে আমাদের 12টা থেকে 1টা পর্যন্ত ভাগবত পাঠ করব। তারপরে আমরা চলে যাব বাজকুল, নন্দীগ্রাম বাজকুল। সেখানে রয়েছে একটা ভাগবত বিতরণ অনুষ্ঠান। বহু লোক আসবেন, ভাগবত নেবেন, কেন ভাদ্র পূর্ণিমা চলছে, যেহেতু দাম বেড়ে যাবে, প্রচুর লোক আসছে। ওখানে হয়তো রাত্রি নিবাস করব। ওখান থেকে চলে যাব আমরা পিংলা সম্ভব। সেখানে পরের দিন মানে 1 তারিখ সকাল 9টা থেকে 10টা, 11টা, 12টা পর্যন্ত আমরা কাটাবো। ওখানেও একটা ভাগবত বিতরণের মহাযজ্ঞ, ভাগবত যজ্ঞ, ভাগবত বিতরণ যজ্ঞ হচ্ছে। ওখান থেকে চলে আসবো কলকাতা 1 তারিখে দুপুরে, হয়তো বিকালের দিকে আমরা উল্টোডাঙ্গা, যেখানে প্রভুপাদের সঙ্গে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর সাক্ষাৎকার, ওইখানে বিগ্রহ প্রতিষ্ঠা হচ্ছে। আমার গুরুদেব এবং অন্যান্য অনেক বরিষ্ঠ ভক্তবৃন্দ আসছে। ওখান থেকে চলে যাব, রাত্রেই আমরা যাব দক্ষিণ বারাসাত, দক্ষিণ 24 পরগনা। তো 2 তারিখে ওখানে একটা অন্নপ্রাশনম অনুষ্ঠান আছে। যেহেতু 1 তারিখ কোনো ক্লাস নেই, 2 তারিখ ওখানে করে আমরা সন্ধ্যায় মায়াপুরে ঢুকব শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের ক্লাস শোনার জন্য। প্রস্তুতি থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। শুভরাত্রি।